মাভি গ্লোবাল হচ্ছে সারা পৃথিবীর ওয়েব 3 একটা প্রোডাক্ট নিয়ে ওয়ার্ক করতেছে। ওয়েব 3টা কি? ওয়েব 3 বলতে আমরা যে ব্লকচেন বুঝি, ব্লকচেনটাকে আমরা ওয়েব 3 হিসাবে বুঝি। এবং ক্রিপ্টো কারেন্সিটাকে আমরা ব্লকচেন টেকনোলজি ওয়েব 3 হিসাবে বুঝি আর কি। ইভেন আমাদের মাভি গ্লোবালের একটা আর্টিকেল যেখানে দেওয়া আছে, বলা হচ্ছে সারা পৃথিবীতে এই ক্রিপ্টো রিলেটেড, ব্লকচেন রিলেটেড এর কথা বললে আমরা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে বিভিন্ন ভাবে আমরা প্রতারিত হচ্ছি। কারণটা হচ্ছে একটাই, আমরা এই বিষয় সম্পর্কে জানি না, আমরা এই বিষয় সম্পর্কে এক্সপার্ট না। না জানার সুবাদে অনেকগুলা ব্যক্তি আমাদের এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওদের টার্গেট ওরা ফিল আপ করে নিয়ে যাচ্ছে। সে এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলতে যাই, ইতিমধ্যে বাংলাদেশ না, শুধু সারা ওয়ার্ল্ডে অনেকগুলা কোম্পানি এখন পর্যন্ত আসছে, এখন পর্যন্ত চলে গেছে। প্রত্যেক দিন গেমলিং কোম্পানি অ্যাভেল 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 হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা দিন। ইভেন আমরা সবাই যারা আছে এখানে বুঝে না বুঝে এখানে বিনিয়োগ করতেছি, এখন বিনিয়োগ করে সবসাইতে লুজার হচ্ছি। সেটার কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, আমি আপনি এক্সপার্ট না, আমি আপনি এই সম্পর্কে জানি না। না জানার কারণে আমি এই বিষয়গুলোতে ইনভেস্টমেন্ট করতেছি, দিচ্ছি। আমি আজকে আশা করি আপনারা আমাদের সাথে যারা আছেন আজকে আজকে কিছু ইনফরমেশনের মাধ্যমে আপনারা হয়তোবা, যদি ভালো লাগে আমার ইনফরমেশন গুলো আপনারা ক্যাচ করতে পারেন, না ভালো লাগলে কোনো সমস্যা নেই, নাও নিতে পারেন। ওই জায়গা থেকে আপনি বেশ কিছু ইনফরমেশন নিয়ে আপনি আপনার ক্যারিয়ারের জন্য ইউজ করতে পারেন। ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, আপনি এই ধরনের বিপদগুলো থেকে আপনি সেভ হয়ে যাবেন ইনশাল্লাহ, আশাবাদী। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে মাভি গ্লোবাল যেটা বলা হচ্ছে, আমরা মাভি গ্লোবাল এনএফটি নিয়ে কাজ করে, বিভিন্ন প্রোডাক্টের প্রমোটিং নিয়ে কাজ করে। এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট বাংলাদেশে সারা পৃথিবীতে আছে। ভালোগুলাকে টার্গেট করে খারাপগুলা প্রোডাক্টগুলো কিনে আমরা লুজার হচ্ছি। এটার জন্য একটা নেগেটিভ রিউমার ছড়াচ্ছে ক্রিপ্টো কারেন্সি নিয়ে, বিটকয়েন নিয়ে। ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে সারা পৃথিবী যেখানে পজিটিভ, আমাদের দেশটা ওই জায়গায় নেগেটিভ, বিকজ অফ রিয়েল প্রোডাক্টের কথা বলে ফেক প্রজেক্ট গুলা মার্কেটিং করে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে গেছেন, হাতায় নিয়ে গেছেন। তার মানে ভালো জিনিসটাকে মার্কেটিং করে খারাপ জিনিসটাকে ইউজ করানো, এটাই হচ্ছে কাজ। আর আমরা চাচ্ছি ইনফরমেশনের মাধ্যমে ভালো প্রোডাক্টটাই যেন আমরা সবাইকে দিতে পারি। আজকে আমি আপনাদের সাথে যে কথা বলবো, আমি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান শো করবো না আপনাদের সাথে, এবং আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজারও না। আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন তুলে ধরবো, যেটা আপনাদের ভবিষ্যতে এই সেক্টরে কাজ করতে গেলে হয়তোবা কাজেও লাগতে পারে, আপনারা উপকৃত হতে পারেন এই ইনফরমেশনের মাধ্যমে। তার মানে ডিসক্লেইমটা আমরা যেটা বললাম এটা অবশ্যই মাথায় রাখবেন। আমরা যাই বলতেছি অ্যাজ এ ইনফরমেশনাল পারপাস, আমার কাছে মনে হচ্ছে ইনফরমেশনটা আপনাদের কাছে তুলে ধরলে বেটার হবে, এই জন্য ইনফরমেশনটা তুলে ধরা। আপনারা এই বিষয়গুলোকে অন্যভাবে নিবেন না। আমরা যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এই প্ল্যাটফর্মটা দীর্ঘ 2 বছর যাবত সারা ওয়ার্ল্ডে বিজনেস করে যাচ্ছে। এবং বলা হচ্ছে ওরা গত 2 বছরে সারা পৃথিবীতে যতগুলা কান্ট্রিতে ওরা বিজনেস করতেছে, প্রায় 3.5 লক্ষ মেম্বার এখান থেকে $90 মিলিয়ন ইনকাম করছে। সারা পৃথিবীর 3.5 লক্ষ মেম্বার এখান থেকে $90 মিলিয়ন ইনকাম করে নিয়ে গেছে গত 2 বছরে এই কোম্পানি সিস্টেম থেকে। এবং কি, এই যে কোম্পানিটাকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ যারা করতেছে, ওই ব্যক্তিগুলোর ভিতরে যে ব্যক্তিটা, 3জন ব্যক্তি একদম লাইভে আইসা মার্কেটিং করতেছে। একজন নাম্বার 1 মাইকেল ফ্রিজেনিকা, যিনি সিইও হিসেবে আছেন মাভি গ্লোবালের। সেকেন্ড যিনি আসছেন মিস্টার ডমিন বিজুগার, যিনি ভাইস প্রেসিডেন্ট সেলস মাভি গ্লোবাল। তারপর যিনি আছেন জাশা জিগার, যিনি হচ্ছে ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার। এই 3জন ব্যক্তির ব্যাক হ্যান্ডে আরো 40 জন ব্যক্তি কাজ করতেছেন, যারা বিভিন্ন দেশের, প্রায় 20টা দেশের 40 জন ব্যক্তি মাভি গ্লোবাল সিস্টেমটা নিয়ে ওয়ার্ক করে যাচ্ছেন। এর ভিতর ওরা যতগুলা প্রোডাক্ট লঞ্চ করতেছেন, ওদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপার্ট টিম প্রোডাক্ট গুলাকে অবজারভেশন করে মাভি গ্লোবালের প্ল্যাটফর্মে নিয়ে আসে। এটার কারণে সারা পৃথিবীতে গত 2 বছরে ওরা সবচাইতে দ্রুততম পেমেন্ট দেয়ার সিস্টেমে, সবচাইতে
কমিউনিটির গ্রোয়িং সিস্টেমে পৃথিবীতে ওরা সেকেন্ড পজিশনে আছে সারা ওয়ার্ল্ডে। যেটা আপনি বিজনেস ফর হোমে গেলে আপনি ডিটেল দেখতে পারবেন। এবং বিজনেস ফর হোমে গেলে আপনি দেখতে পারবেন প্রায় 5,000 কোম্পানির ভিতরে ওরা সারা পৃথিবীতে গত 2 বছরে 13 নম্বর র্যাঙ্কিং হোল্ড করতেছে। এবং ওদের গ্রেড সংখ্যা AA+ প্রাপ্ত একটা কোম্পানি। সারা পৃথিবীতে ওরা 120টা কান্ট্রিতে ওরা অলরেডি বিজনেস করতেছে, 20টা প্লাস। $180 মিলিয়ন ওরা রেভিনিউ বন্টন করেছে এখন পর্যন্ত। প্রায় 400+ ইভেন্ট ওরা কমপ্লিট করেছে গত 2 বছরে। তার মানে এই কোম্পানিটা গত 2 বছর ওদের বেসমেন্টটা রেডি করতেছে। বলা হচ্ছে মাভি গ্লোবাল ইজ লাইক উবার, এয়ারবিএনবি অ্যান্ড অ্যামাজন, বাট বেটার, ইট শেয়ার দ্য রেভিনিউ উইথ ইউ। মাভি গ্লোবালটা দেখতে উবারের মতো, এয়ারবিএনবির মতো, অ্যামাজনের মতো, তবে ওদের থেকে ভালো। কেন বলা হচ্ছে? কারণ মাভি গ্লোবাল যত টাকা আর্নিং করে, আর্নিং এর একটা পার্সেন্টেজ, যেটা আমি আপনি যারা আছি, যারা পার্টনার হিসেবে কাজ করি মাভি গ্লোবালের সাথে কমিউনিটিতে, তাদেরকে ওরা বন্টন করে। তার মানে এখান থেকে চাইলে মাভি গ্লোবাল থেকে আমরা ভালো একটা কেরিয়ার করতে পারি, আল্লাহ যদি চায়। হ্যাঁ, যদি এভরিথিং ঠিক থাকে। বলা হচ্ছে তাহলে মাবি গ্লোবালটা কিভাবে কাজ করে, আমরা একটা একটা করে আসি। নাম্বার ওয়ান, বলা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন প্রোডাক্ট সেলিং নিয়ে কাজ করে যাচ্ছে। ইভেন অ্যামাজনের শুরুটা ছিল 1994, তার মানে 1994 সালের 5 জুন, 5 জুলাই ওরা পৃথিবীতে ই কমার্স সিস্টেমের রেভলিউশন তৈরি করে। তার মানে অ্যামাজন প্রথম ওর ব্যবসাটা শুরু করেছিল কিছু বই বিক্রির মাধ্যমে এবং গেমের সিডি, অর্থাৎ গেমস যারা খেলে তাদের সিডির মাধ্যমে। কারণ আমেরিকাতে তখন যারা বেকার বসে থাকতেন, তারা সবাই এখনো যারা আছেন, যারা বেকার বসেন, তারা সবচাইতে বেশি বই, বিভিন্ন বই পড়েন, গল্পের বই, বিভিন্ন বইগুলা পড়েন। আর বেশিরভাগ ছেলেরা যারা বেকার থাকে তারা গেমস খেলে বাসায় বসে। এখনো সেই প্রচলনটা আছে। আর অ্যামাজন ওইটার জন্য বিখ্যাত সারা পৃথিবীতে এমনিতে। অ্যামাজন প্রথমের ব্যবসাটা ছিল দুইটা প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট দিয়ে বিক্রি করে 2000 সাল পর্যন্ত সারা পৃথিবীতে কমিউনিটি করে মাত্র দুইটা প্রোডাক্ট সেল করে। এবং ওদের প্রথম যে লোগোটা দেখতেছেন, অ্যামাজনের লোগোটা উন্মোচন করে 2000 সালে। 2000 সালে লোগো উন্মোচনের মাধ্যমে ওরা সারা পৃথিবীতে একটা বিপ্লব ঘটায়। ইউরোপ আমেরিকাতে তখন ওরা বলে আমরা ই কমার্স শুরু করলাম, তার মানে আমার সিস্টেম থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। তার মানে কেন? কারণ গত 6 বছর যাবত যে পরিশ্রমটা করছে, ওই পরিশ্রম অনুযায়ী ওর কোনো প্রফিট আসে নাই। ওই পরিশ্রম অনুযায়ী ওর যা কিছু করছে ওই পরিমাণ কোনো রেভিনিউ পাই নাই। তার মানে 6টা বছর, 94 থেকে 2000 সালের আগ পর্যন্ত অ্যামাজন শুধু ওর কমিউনিটি বিল্ড করছে। যখন মার্কেটে লঞ্চ করছে, তখন সারা পৃথিবীর যতগুলো বড় বড় কোম্পানি আছে ওকে প্রোডাক্ট দেওয়া শুরু করছে। কেন দিচ্ছে? বিকজ আমি পৃথিবীর যে কোনো প্রান্তে আমার দোকান থাকতে পারে, অ্যামাজনের কাছে অনেক বড় কমিউনিটি আছে, বড় কাস্টমার আছে। আমি যদি ওইখানে একটা ভেন্ডরশিপ নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমার প্রোডাক্টটা সবচাইতে দ্রুত যাবে। তাই সত্য হয়েছে পৃথিবীতে। ইভেন সারা পৃথিবীতে মানুষ অ্যামাজনের মাধ্যমে মিলিয়ন 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 ডলার ইনকাম করতেছে এখনো। এবং যারা প্রথম সারিতে ছিলেন তারা সবচাইতে বেশি ইনকাম করেছেন। আর অ্যামাজন পৃথিবীর দৃষ্টিকোণ থেকে গত 30 বছরে পৃথিবীর নম্বর 1 জায়ান্ট কোম্পানিতে রূপান্তরিত হয়েছে ই কমার্সের, যার সিইওর নাম আমরা সবাই জানি, জ্যাব ব্রুজেস। নাম্বার 2 যেটা দেখা যাচ্ছে এয়ারবিএনবি, ওনারও 1996-এ আসছেন, 1996 সালে। এবং ওরা কি করতেন? ওনারা বিভিন্ন হোটেল ভাড়া দিতেন, বিভিন্ন অ্যাপার্টমেন্ট গুলো ওরা নিয়ে ভাড়া দিতেন। আজকে এয়ারবিএনবি একটা ট্রাভেলার কোম্পানি ছিলেন, ট্রাভেল এজেন্সি কোম্পানি ছিলেন। আজকে সারা পৃথিবীতে ওদের নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে অনেকগুলো, অজস্র। ইউরোপ আমেরিকাতে গেলে আপনি দেখতে পারবেন হয়তোবা। আপনি বাংলাদেশ থেকে বের হলে এয়ারবিএনবির প্রচলন দেখতে পারবেন। আপনি কোথাও যাচ্ছেন, থাকবেন এটার মাধ্যমে। তার মানে দেখেন, শুরুটা যার যেমনই হোক, মিশন ভিশন যদি ক্লিয়ার থাকে, তাহলে সে আজকে কত বড় জায়গায় চলে যায়। উবার সম্পর্কে আমরা জানি না এমন কেউ নাই, সবাই আমরা উবার সম্পর্কে জানি। কি করতো? সামান্য কিছু গাড়ির সাথে কন্ট্রাক্ট করে যে একটা ছেলে ব্যবসা শুরু করেছিল, আজকে সারা পৃথিবীর ট্রান্সপোর্টেশন রাইড শেয়ারিং এর সবচাইতে বড় কোম্পানি উবার। শুরুটা ছিল কয়েকটা গাড়ির সাথে কন্ট্রাক্ট করে সিস্টেমে। আজকে ওর মিলিয়ন বিলিয়ন গাড়ি সারা পৃথিবীতে ঘুরতেছে।
নিজের কোনো গাড়ি নাই, অন্যের গাড়ির সার্ভিস নিচ্ছে ওর থেকে। তার মানে এই যে তিনটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পারতেছি, এই তিনটা প্ল্যাটফর্ম আমাদের পাবলিকের সুবিধার্থে কোনো না কোনো ব্যক্তি টেকনোলজিটা আবিষ্কার করে আজকে কাজ করে যাচ্ছে। উবার, অ্যামাজন, এয়ারবিএনবি যেভাবে কাজ করে যাচ্ছেন, মাবি গ্লোবাল তদ্রূপ ওইভাবে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন পৃথিবীতে সর্বপ্রথম। সেটা হচ্ছে ওয়েব 3 প্রোডাক্ট। ওয়েব 3 প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? যারা পৃথিবীর নেক্সট জেনারেশনের জন্য নিডেড একটা প্রোডাক্ট। আপনি এটা ছাড়া চলতে পারবেন না। এখন আমরা যারা স্মার্টফোন ছাড়া চলতে পারি না, ইন্টারনেট ছাড়া চলতে পারি না, একটা সময় আসবে যে কি আপনি ওয়েব 3 প্রোডাক্ট ছাড়া চলতে পারবেন না। হোয়াই, কেন? কারণটা হচ্ছে একটাই, বিকজ আপনার আমার সম্পদের সিকিউরিটি যদি দিতে যাই, অবশ্যই আমাকে ব্লকচেন প্রোডাক্ট ইউজ করতে হবে। এটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা, জেনারেশনের যে পরিকল্পনা, এটার ভিতরে আসবো। আর ওই প্রোডাক্টটা নিয়ে সারা পৃথিবীতে সর্বপ্রথম মার্কেটিং শুরু করেছে মাবিয়ার, যার তুলনা অনুযায়ী সারা পৃথিবীতে মাত্র 5% এই ব্লকচেন সম্পর্কে জানে। বাকি 95% মানুষ এই ব্লকচেন সম্পর্কে জানে না। মাবি গ্লোবাল ওই প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করতেছে। এখন আমরা যদি বলতে যাই, মাবি গ্লোবালের কাজ মূলত ওদের যে উদ্যোগ, ওদের যে 95% মানুষ এই সম্পর্কে জানে না, তাদেরকে ইনফরমেশন তুলে ধরা। ভালো লাগলে ওরা আসবে এই সম্পর্কে, ভালো না লাগলে আসবে না। এবং মাবি গ্লোবাল এনশিওর করতেছে সবার জন্য। আমি আপনি ইতিমধ্যে যতগুলা কোম্পানি সিস্টেমে বিনিয়োগ করে লুজার হচ্ছি, মাবি গ্লোবালের মাধ্যমে যেসব প্রোডাক্ট লঞ্চ করতেছে, ওরা বলতেছে আমাদের এক্সপার্ট টিম দিয়ে আমরা প্রোডাক্ট গুলা রিসার্চ করে আমরা এখানে লঞ্চ করি, এজন্য আমাদের এখানে লুজার হওয়ার পসিবিলিটি খুবই কম। তার মানে মাবি গ্লোবাল থেকে আমি আপনি একটা প্রোডাক্ট যদি ক্রয় করতে পারি, মাবি গ্লোবালের মাধ্যমে যে কোনো একটা সার্ভিস নিতে পারি, লুজার হওয়ার পসিবিলিটি খুবই কম। কারণ ওরা সর্বোচ্চ অথেন্টিক চিন্তা করে, সর্বোচ্চ আহ, অর্থাৎ সর্বোচ্চ ওকে ভেরিফাই করে মাবি গ্লোবাল প্ল্যাটফর্ম একটা প্রোডাক্ট লঞ্চ করে। এর ভিতরে মাবি গ্লোবাল এখন পর্যন্ত 4টা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে, 3টা প্রোডাক্ট অলমোস্ট সোল্ড আউট হয়ে গেছে, ওর সিস্টেম সেল শেষ। আলটন ব্লকচেন প্রোডাক্ট, ওয়েব 3 যেটা গেমিং প্রোডাক্ট, ফিলিপমি পেমেন্ট প্রোডাক্ট, এই 3টা প্রোডাক্ট অলমোস্ট সোল্ড আউট। এখন আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে পারতেছি ইতিমধ্যে, সেটা হচ্ছে ফিনাপ।